তো ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি? ফ্রোজেন শোল্ডার ওয়ার্ডটাকে যদি আমি নেরেট করি, এই ওয়ার্ডটা থেকেই বোঝা যাবে যে জয়েন্টটা স্টিফ হয়ে গেছে, জয়েন্ট ইজ ফ্রোজেন। তো ফ্রোজেন শোল্ডারে সবার আগে প্রবলেম যেটা হবে পেইন এবং জয়েন্ট স্টিফনেস, মানে জয়েন্টের পুরো মুভমেন্টটা হচ্ছে না, মুভমেন্ট করতে গেলে ব্যথা হচ্ছে। এর আরেকটা নাম হলো গিয়ে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা মেডিকেল টার্মিনোলজি বলা চলে। তো বেসিক্যালি ফ্রোজেন শোল্ডারে কি হয়, জয়েন্টের আশেপাশে যে ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুলটা থাকে, সেই ক্যাপসুলটাতে ইনফ্লেমেশন হয়। তো ফ্রোজেন শোল্ডার ডিফারেন্ট টাইপের হতে পারে। সবচেয়ে কমন যেটাকে আমরা প্রাইমারি ফ্রোজেন শোল্ডার বলে থাকি। বেসিক্যালি যখনই মেডিকেল সায়েন্সে প্রাইমারি ওয়ার্ডটা থাকবে, তার কোনো কারণ নেই। যখনই এই ফ্রোজেন শোল্ডারটার কোনো এক্সাক্ট কারণ খুঁজে পাওয়া যায় না, সেই জিনিসটাকে আমরা প্রাইমারি ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এবং দেখা যায় 80-85% অফ ফ্রোজেন শোল্ডার হলো এই প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের কারণে। সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি, যে শোল্ডার জয়েন্টের অন্য কোনো প্যাথোলজি আছে, যেরকম শোল্ডারের আশেপাশের হাড়গুলোতে কোনো ফ্র্যাকচার হয়েছে, বা কোনো ইনজুরি হয়ে শোল্ডারের যে টেন্ডনগুলোতে টিয়ার হয়েছে, তার কারণে জয়েন্টটা স্টিফ হয়ে গেছে। হাড়ে ফ্র্যাকচার হয়েছিল, তার কারণে অনেক দিন ধরে পেশেন্ট হাত মুভমেন্ট করেনি, শোল্ডার মুভমেন্ট করেনি, তার কারণে জয়েন্টটা স্টিফ হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার টার্মিনোলজি দিয়ে আমরা মূলত প্রাইমারি ফ্রোজেন শোল্ডারকেই বুঝে থাকি। এই প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের ডিফারেন্ট স্টেজেস আছে। প্রথম স্টেজকে আমরা ফ্রিজিং স্টেজ বলে থাকি, তারপর ফ্রোজেন স্টেজ, এবং লাস্ট স্টেজ হলো থয়িং স্টেজ। তো এই স্টেজের ডিউরেশন ভেরি করে, কারোর ক্ষেত্রে 3 মান্থ, কারোর ক্ষেত্রে 4 মান্থ। তো ফ্রিজিং স্টেজ হলো ফার্স্ট স্টেজ, এটা 3 থেকে 4 মাস ওরকম লাস্ট করে থাকে। এই স্টেজে মূলত পেইন প্রচণ্ড হয় এবং সাথে মুভমেন্ট রেস্ট্রিকশনটা অনেকটা সিভিয়ার থাকে। এই স্টেজটা ক্রস করার পর আসে ফ্রোজেন স্টেজ। তো পেইন ইনফ্লেমেশনটা কিছুটা কমে যায় এই স্টেজে, এবং যে স্টিফনেসটা সেটা পারসিস্ট করতে থাকে। তার পরের স্টেজে গিয়ে দাঁড়ায় থয়িং স্টেজ, যে স্টেজে পেইনটা অনেকটাই কমে যায়, বাট জয়েন্টের স্টিফনেসটা থেকে থাকে। সেই স্টিফনেস কতটা থাকবে সেটা ডিপেন্ড করে পেশেন্ট ওই আগের দুটো স্টেজে এক্সারসাইজ কতটা ভালোভাবে করেছিল। যদি এক্সারসাইজ না করে থাকে তাহলে অনেকটাই স্টিফনেস পারসিস্ট করে। এই যে টোটাল 3টে স্টেজের মাধ্যমে ফ্রোজেন শোল্ডারের ন্যাচারাল কোর্স, এটা যদি কোনো ট্রিটমেন্ট না করা হয় তাহলে মোটামুটি 1.5 থেকে 2 বছর সময় নিতে পারে।